বাংলাদেশে একটা আলোচনা যে ময়মনসিংহের মানুষ তাবলীগের কাজের সাথে বেশি সম্পৃক্ত, তাই না? এবং এমনও শুনি যে ইস্তেমার মাঠের অধিকাংশ জায়গাটাই ওনারা দখল করে বসে থাকেন, তাই না? এই চিন্তা থেকে আমার মাথায় আসলো যে সেখানে গিয়ে মানুষ পাওয়া যাবে, কয়েকজনকে পাওয়া যাবে, কিন্তু এখানে এসে দেখলাম এখানে আরেক ইস্তেমা হচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ, ময়মনসিংহের এরকম পবিত্র মাটিতে আমরা আসতে পেরে নিজেকেও গর্ববোধ করি, কারণ এই মাটি পবিত্র মাটি, এই মাটি আলেমদের মাটি, এই মাটি ইসলামের মাটি, এই মাটি মুসলমানদের মাটি। বারবার প্রমাণ হয়, অনেকবার প্রমাণ হয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله مولانا العظيم। সবাই একটু মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রিয়াজুল জান্নাহ গুরুস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিষয় আল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নূর আহমদ কাসেম হাফিজাহুল্লাহ আজকের এই আয়োজনে আলোচনা পেশ করবেন। আপনাদের প্রিয় আলোচক, তরুণদের প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, জনপ্রিয় তরুণ আলোচক মুফতি সাইদ আহমদ, পরিচালক জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। এর আগে খুব গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হাফেজ হযরত মাওলানা মীর মুহাম্মদ শুআইব আহমদ আনসারী হাফিজাহুল্লাহ। আর অন্যান্য উলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেছেন। আমরা আজকের এই মাহফিলে এত চমৎকার আয়োজনে উপস্থিত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা টায়ার্ড হয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন? দোয়া করে দেই, অন্য হুজুররা আসছে, শেষ করে দেই আমি নাকি? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি ঢাকা থেকে আসছি, পথে আসতে বিশাল বড় ইস্তেমা, সেখানে মোটামুটি বেশ কিছুটা সময় দিয়েছি, প্রচুর মানুষ। আমি আসার সময় ভাবছিলাম যেখানে যাচ্ছি সারা